কথা দিয়েছিলাম আগামী এক সপ্তাহে আমার মিষ্টি কুমড়ের গাছ মাচার উপরে উঠবে। কথা যেহেতু দিয়েছি ভাই, কথা দিয়ে কথা যদি রাখতেই না পারি তাহলে আবার সেটা কেমন কথা। এই যে দেখুন, এক সপ্তাহ আগে আপনারা আমার মিষ্টি কুমড়ের একটি ভিডিও দেখেছিলেন, যেখানে আমি দেখিয়েছিলাম যে ম্যাজিক সার পেয়ে আমার মিষ্টি কুমড় গাছের কি অবস্থা ছিল এবং বলেছিলাম মাচাটি তো ধরবেই ধরবে, এই তার প্রমাণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আর ওয়েদার এখনও অনেক খারাপ যাচ্ছে, আশা করি বাতাস দেখে বুঝতেই পারছেন। কিন্তু এক সপ্তাহ আগে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছিলাম, যেখানে দেখিয়েছিলাম যে আমার মিষ্টি কুমড়ের গাছটি কি পজিশনে আছে, অনেক ডগা পাতা হয়েছে। বলেছিলাম গাছের ছাঁটাই বাছাই করব এবং ওয়ানজি কাটিং করব। এই কথা শুনে আমার লাভলি ভিউয়ার্সরা একেবারেই খেপে গিয়েছে যে আপু আপনি গাছ একেবারেই কাটবেন না, ছাড়বেন না, কারণ আপনি গাছপালা কেটে একেবারেই তাদের হাল বেহাল করে দেন। তারপরে অনেক লাভলি ভিউয়ার জানতে চেয়েছে যে আপু আপনি বলেছিলেন ওয়ানজি কাটিং করবেন এবং গাছের ছাঁটাই বাছাই করবেন। ভিডিওটি আপনাদের এই রিকোয়েস্টে চলুন আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে গাছের ছাঁটাই বাছাই করেছি, কোন কোন ডগাগুলো কেটেছি এবং কিভাবে ওয়ানজি কাটিং করেছি, আর কি খাদ্য ঠিক এই পর্যায়ে এসে দিব। সেম একই খাদ্য। যারা আজকের ভিডিওটি নতুন দেখছেন প্লিজ ভিডিওটি বেশি বেশি করে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপুকে যদি ভালোবাসেন, আপুর ভিডিও দেখে যদি এতটুকু উপকৃত হন, প্লিজ ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। এতে করে নতুনরা কিছু জানার এবং শেখার সুযোগ পাবে, যা তারা নিজেদের গার্ডেনে অ্যাপ্লাই করতে পারবে এই সামারে। এক সপ্তাহ আগে যখন আমি দেখিয়েছিলাম যে আমার মিষ্টি কুমড়ের গাছটি কত বড় হয়েছে এবং ডগা পাতাগুলো আমি ছাঁটাই বাছাই করব, তখন কিন্তু অনেক বেশি এখানে ডগা পাতা ছিল। এই সেই মেইন গাছ, এই যে এটি হচ্ছে গাছ। আপনারা একটু দেখুন, আমি হাত দিচ্ছি, এতে করে বুঝতে পারবেন যে আমি কতটুকু ডগা পাতা কেটেছি। এই যে দেখুন, একেবারে নিচ থেকে যদি কাউন্ট করেন অনেক পর্যন্ত 1.5 ফুট আমি নিচ থেকে একেবারে ক্লিন করে রেখেছি। এই গাছটি দেখবেন না, এটি হচ্ছে আমার পটের আরও একটি গাছ। এই যে দেখুন, তো এই গাছটি কিন্তু আলহামদুলিল্লাহ এই যে এই পর্যন্ত হয়েছে, কারণ অনেক ঝাঁকানো ছিল, অনেক ডগা পাতা দিয়ে ঢাকা ছিল। তো যাই হোক, এই যে গাছটি, এই গাছটি দেখুন আমি একেবারেই কিন্তু সব নিচের ডগা পাতা কেটে দেওয়ার পর এই যে দেখুন 2G শাখা বের হয়েছে। যতদিন না কাটতেন এই শাখাগুলো বের হতো না, ফুল হতো না, মিষ্টি কুমড়াও আসতো না। তো এই যে দেখুন, আপনারা একটু লক্ষ্য করুন, আমি দেখাচ্ছি। এরপর এর সাথে এই যে একটি পাতা, তারপর এই যে সবুজ, এটি কিন্তু অন্য মিষ্টি কুমড়ের একটি ডগা এসেছে। ওই যে দেখতে পাচ্ছেন যা মাটিতে হচ্ছে, সেখান থেকে একটি ডগা এসেছে, আমি জাস্ট বেঁধে দিয়েছি যেন উপরের দিকে উঠে যায়। কিন্তু একেবারে গ্রিন সবুজ যেটি, এটি আমাদের বাংলাদেশি মিষ্টি কুমড়া। তারপরে এই যে দেখুন কোনো কিন্তু ডগা পাতা নেই। তারপর এই যে আরও এই যে এটি তো নয়, এই যে দেখুন এই যে আরও একটি পাতা, এই যে দেখুন। তারপর হচ্ছে এই যে এখান থেকে নিয়ে আরও একটি 2G ডাল বের হয়েছে। তারপর খানিকটা উপরে উঠলে এই যে আরও একটি 2G ডাল, খানিকটা উপরে উঠলে এই যে 2G ডাল। তো এখন দেখেন যে আমরা কি করি, একটু নিচের দিকে যদি নামি, এই যে 2G ডাল এটিও আমরা ভেঙে দেব। এই যে দেখুন, আল্লাহ আমি জানি আমার ভিউয়ার্সরা কান্নাকাটি করবে। এই যে দেখুন, আমি কিন্তু এখন পুরো মিষ্টি কুমড়ের ডগাটি একদম খালি করে দিয়েছি। আর এই যে দেখুন একটি পাতা, তারপর উপরে উঠলে এই যে একটি পাতা, আর আমি এখান থেকে নিয়ে 2G ডালগুলো রেখে দিচ্ছি। এই যে এবং হচ্ছে এই যে এই দিকে, আর ফাইনালি যে পাতাটি, সেই পাতাটি হচ্ছে আমার এই যে মাচার ভিতর ঢুকেছে। এই যে দেখুন আরেকটি পাতা হচ্ছে এইখানে। তো এই প্রত্যেকটি 2G ডাল যখনই বড় হবে তখনই ফুল ফল দেয়া শুরু হবে। আর এই যে মিষ্টি কুমড়ের গাছটি, এটি হচ্ছে একেবারে ওই যে নিচের দিকে যে মিষ্টি কুমড়া, আমি একটু ক্যামেরাটিকে নিয়ে দেখাচ্ছি। ওই যে দেখুন, শুকর আলহামদুলিল্লাহ, ওই যে দেখুন। তো ওইখান থেকে হচ্ছে এই যে ডগাটি, ওই যে দেখুন কত দূর থেকে এসেছে, ওই যে ওইখান থেকে নিয়ে তারপরে এসেছে, এটি হচ্ছে এইখানকার। আর এই যে সামনে যেটি ছিল, যা ইচ্ছে ছিল যে এই লাঠিটি দিয়ে আমি উপরের দিকে উঠিয়ে দিব, নিশ্চয়ই আপনাদের মনে আছে যে সামনে একটি গাছ আছে, এই যে দেখুন।
তো এই গাছটিও কিন্তু আলহামদুলিল্লাহ নিচের দিকে দেখুন কত ডগা পাতা আমি কেটেছি। এই যে দেখুন, আপনারা দেখলেই আপনাদের মনে পড়ে যাবে যে লাস্ট উইকে আমি কত বেশি ডগা পাতা কেটেছি। তারপরে এই যে দেখুন ডগা পাতা কাটার কারণে ওই যে দেখুন কত বেশি এই যে, তারপরে হচ্ছে এই যে, তারপরে হচ্ছে এই যে শাখা প্রশাখাগুলো, এই যে শাখা প্রশাখাগুলো বের হচ্ছে। তো একেবারে নিচের দিকে আবার যেটি উঠেছে এটিও আমরা ফেলে দিব, কারণ এখান থেকে আমাদের শাখা প্রশাখায় কোনো ফুল ফল দিবে না, কিন্তু এই যে শাখা এইটি আমি রেখে দিচ্ছি, এখান থেকে সবগুলো ফুল এবং ফল দিবে। এই যে দেখুন, তো আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আমি ম্যাজিক সার ছাড়া আর কোনো খাদ্যই দিইনি। আপনাদের বলেছি এর আগে যে ম্যাজিক সার পেয়ে গাছটি এত বেশি ডার্ক গ্রিন আছে, একেবারে সবুজ, পাতাগুলো দেখুন কত চমৎকার, কোনো পোকামাকড় নেই, কারণ এখানে কীটনাশকও ব্যবহার করেছি গত সপ্তাহের পর। তো এই জন্য চিন্তা করে দেখলাম যে না, ম্যাজিক সার ছাড়া আমি এখানে আর কোনো সারই দিব না। ইনশাল্লাহ ম্যাজিক সার খেয়েই কিন্তু এরা ভালোভাবে সেটেল হয়েছে। তারপর আমার মেন মাটিতে যে আরও একটি দেশি মিষ্টি কুমড়ের গাছ ছিল, ওই যে দেখুন, তো ওইখান থেকে নিয়ে একেবারে এই যে দেখুন পুরো মাটিটি ঘিরেই কিন্তু এই যে দেখুন ডগাটি এসেছে। কোনো পাতা কি দেখতে পাচ্ছেন? এই যে দেখুন কোনো কিছুই নেই, কিন্তু এই যে দেখুন শুধু একেবারে এইখানে এসে এই যে একটি পাতা আর এই যে একটি শাখা। তারপর এই যে আমি এখানে 1G কাটিং দিয়েছি, এই যে দেখুন মেন মাথাটি যখন কেটে দিয়েছি, ঠিক মাথার উপরের থেকে এই যে একটি 2G ডাল বের হচ্ছে। তারপর এটি হচ্ছে পাতা, যা আমি লাঠিটার সাথে বেঁধে রেখেছি। তাহলে দেখুন এত বড় গাছের সবগুলো ডগা পাতা আমি কেটে দিয়েছি। অ্যারাউন্ড এখানে 2 ফুট হবে, পুরোপুরি 24 ইঞ্চি পর্যন্ত হচ্ছে আমার এই ডগাটি। তারপর হচ্ছে এই যে দেখুন এই যে একটি পাতা, তারপর হচ্ছে এই যে একটি শাখা, এরপর এই একটি শাখা, এই দুটি শাখা আর দুটি পাতা। 24 ইঞ্চি গাছে 2টি পাতা আর 2টি শাখা বের হয়েছে 1G কাটিংয়ের পর। টেনশনের কিছুই নেই, এগুলোই হচ্ছে আপনার ভবিষ্যৎ বংশধর, ছেলে মেয়ে দেবে। এরপর আসুন যে খুশির বিষয়, এই যে গাছটি মিষ্টি কুমড়ের গাছ, এখানে নিচের দিকে আমি একটি মিষ্টি কুমড় পরাগায়ন করেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। মিষ্টি কুমড়ের গাছে যে আপেল হয় এই যে এখানেই ছিল, তা ভাই আমার জানা ছিল না। সেটি কিন্তু ভাই আপেল ছিল, তা কি আপনারা জানেন? জানেন না? আরে ভাই এটা কিভাবে হয়? আমি গ্যারেজে গিয়েছি কাজ করতে, আমার আমেনা বুড়ি এখান থেকে কুমড়াটি এত বড় হয়ে গিয়েছিল, সে কুমড়াটি নিয়ে আমাকে গিয়ে বলল, মা আপেল, মাম্মি আপেল। আমি বললাম মিষ্টি কুমড় গাছেও যে আপেল হয়? হায় রে আমার বাচ্চা, আমি তো তা জানতামই না। তো যাই হোক, ছোট বাচ্চা, কিচ্ছু করার নেই, গাছ যেহেতু আছে ভাই, ফল ইনশাল্লাহ দিবেই যদি খাদ্য আর যত্ন পায়। শুকর আলহামদুলিল্লাহ। এরপর এই যে দেখুন যে ডগা পাতাগুলো আরও অনেক বেশি শাখা প্রশাখা বের হচ্ছে। তো এই মিষ্টি কুমড়ের গাছের 2G কাটিং পর্যন্ত আমি করে দিয়েছি। এই যে দেখুন, তো অনেকেই জিজ্ঞেস করে আপু 1G কাটিং কি? মূল গাছের মাথাটি হচ্ছে 1G, তারপর এই যে দেখুন এই যে ডগাটি এটি হচ্ছে 2G ডাল। এই যে দেখুন একেবারে এইখানে এসেছে, আর এই যে ডালটি এটিও দেখুন 2G ডাল, যা একেবারে এইখানে এসেছে। এই যে দেখুন আমি একটু দেখাচ্ছি, এই যে 2G ডাল, যার মাথায় এই যে একটি মিষ্টি কুমড়ো আছে। তো এই যে দেখুন যে কিভাবে আমরা 1G 2G কাটিং করি। এই যে মাথাটি রয়েছে যা একেবারে জমাট বাঁধা, এই যে মাথাটি আমরা যে কেটে দিলাম, এটাই হয়ে গেল আমাদের 2G কাটিং। এই কাটিংয়ের ফলে এই যে মিষ্টি কুমড়া এ অনেক বেশি এনার্জি পাবে, এখন খুবই দ্রুত হারে এটি বাড়বে। আর এরপর আসুন দেখি যে আলহামদুলিল্লাহ আমার গাছে এই যে উপরের দিকে আরও একটি মিষ্টি কুমড়া হয়েছে। এটিও যদি ভাই আপেল হয় আমার কিচ্ছু করার নেই। আমার আমেনা বুড়ি তো ভাই আপেল মনে করে ওটা আমার হাতে নিয়ে দিয়েছিল, কি আর করব। এখন দেখি এটা টিকিয়ে রাখা যায় কিনা। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সেই লাউটি তো নয়, সে কুমড়াটি টিকে রাখার চেষ্টা করব। আর বাতাসের প্রবণতা দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন কত জঘন্য ওয়েদার। কি করব রে ভাই, এই ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে গাছপালা চেষ্টা করছি বাঁচিয়ে রাখতে। তো আজও আমি এখানে যে খাদ্য দিব ব্যতিক্রম নয়, আজও এখানে আমি খাদ্য দিব হচ্ছে আমার ম্যাজিক সার। এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমি এই যে ম্যাজিক সার দিচ্ছি। আমি 2 দিন আগেই ম্যাজিক সারটি রেডি করেছি।
দুদিন আগে রেডি বলতে একেবারে 1 সপ্তাহ লাগিয়ে ম্যাজিক সার বানিয়েছি। তারপর হচ্ছে এই যে দেখুন ম্যাজিক সার দিয়ে দিচ্ছি গোড়ায় গোড়ায় যেখানে গাছ রয়েছে, কারণ হচ্ছে দুদিন আগে একেবারে বানিয়ে আবারও বোতল ভরেছি যেন আরও আগামী 2 থেকে 3 মাস আমি সারটি ব্যবহার করতে পারি ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমার মিষ্টি কুমড়ের গাছের অবস্থা। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। যারা জানতে চাচ্ছিলেন যে 1G কাটিং করব বলেছিলাম তার কি অবস্থা, তার ফলে কি হলো, 1G কাটিংয়ের ফলে এই যে 2Gর ডালগুলো বের হয়েছে এবং গাছটি আমার মাচায় উঠেছে আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে ফলের আশা, ডে বাই ডে আপডেট আপনাদের কাছে চলেই যাবে। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফিজ।